জানি নীতিশা আশা করি সবাই খুব ভালো আছো। এটা হলো রাজেশের মামার নাতি। তো ওরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আর ও বাড়ি যাবে না। বাড়ি যাবি না? থাকবি আমাদের বাড়িতে থাকবি? হ্যাঁ, কতদিন থাকবি? একদিন থাকবি। যেই বলেছে বাড়ি চল তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ও এখানেই থাকবে আর তাতানের সঙ্গে স্কুলে ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যাবে তো? হ্যাঁ, ব্যায়ামে ভর্তি হয়ে যাবে, ড্রয়িংয়ে ভর্তি হয়ে যাবে আর এখানেই তাতান তন্নির সঙ্গে থাকবে, খেলা করবে, কাঁদিস না। তো এই গরমের মধ্যে ওরা ওর এক্সাম শেষ হতে ওরা বেড়াতে এসেছে, কিন্তু গরমের মধ্যে কোথায় বেড়াতে যাব। তো যাই হোক, তবু আমরা একটু বেড়াতে বেরোবো। ওর মনটা খুব খারাপ, কারণ ওকে ওর কাকা কাঁদিয়ে দিয়েছে যে বাড়ি যাব, বেড়াতে যাব বলেনি, বলেছে বাড়ি যাব। সেটা বলতেও কেঁদে ফেলেছে। দেখ দেখ, আর কাঁদবি না তো? বেড়াতে যাবি তো? কিসে করে যাবি? মেট্রোয় করে? মেট্রোয় চাপবি তো? হ্যাঁ, আজকে মেট্রোয় চাপবো, ঠিক আছে? চলো রেডি হয়ে যাই আমরা। বলো বলো বলো, কি টেনে চাপবো? এসি টেনে চাপবো? ও আচ্ছা, বুলেট টেনে? কত কিছু সব ট্রেন বিষয়দের কত কিছু অভিজ্ঞতা। আচ্ছা, বুলেট ট্রেন, এসি ট্রেন, মেট্রো ট্রেন, সব কিছুতে যাবো, ঠিক আছে? তো চলো আগে আমরা রেডি হয়ে যাই। চলো। তন্নি কত বড় হয়ে গেছে দেখো, একা একা নামবে, ও হাতটাও ধরবে না। দেখো, ওরে বাবারে, একা একা মানে পড়ে যাবে, কি হবে। একা একা না। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু স্টেশনটা অনেকটাই মানে ফাঁকা ফাঁকা লাগছে। দেখো কত সুন্দর, এইগুলো দেখলেই না সেই ছোটবেলায় ফিরে যাই। সত্যি ময়দানে মেট্রো স্টেশনে এলে ছেলেবেলাকে তোমার মনে পড়বেই। এখানে আর একটা এই যে ইয়েলোটা দেওয়া আছে, বলেছে ওইদিকে যাবে না, এইদিকে থাকো। আর এই অ্যারোগুলো কেন দেওয়া আছে বলতো? বলেছে মাঝখানটায় দাঁড়াবে না, এখান দিয়ে যারা ট্রেনে করে আসবে নামবে, আর এই সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়িয়ে এখান দিয়ে উঠবে। হ্যাঁ, উঠে তারপরে বসে পড়বে একদম, কিন্তু মাঝখানে না, এই সাইডে দাঁড়াতে না। ট্রেন আসেনি এখনো। হাত ছাড়িস না, দেখ ট্রেন এসে গেছে, এবার ট্রেনে উঠবো আমরা। পা বাড়িয়ে ঢুকবো, পা বাড়িয়ে ঢুকবো। ফাঁকা আজকে, অনেকবার মেট্রোয় চাপা হয়ে গেল এই কয়েকদিনে, কিন্তু এতটা ফাঁকাই ফার্স্ট টাইম। এটা মেট্রো? ও পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে 25 বেগে ট্রেন হুগলি নদীর নিচে মেট্রো রেল সড়কে প্রবেশ করে। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। কোথায় যাচ্ছি আমরা এখন? হ্যাঁ, রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন কটা বাজে? 6:30 না 5:30? 6:30। সন্ধ্যাবেলা সেরকমভাবে বাচ্চাদেরকে নিয়ে কোথায় আর ঘুরতে যাবো, সেই জন্য ভাবলাম একটু মানে মেট্রোটা, বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যে মেট্রোটাই ওদেরকে চাপাতে হবে। তো মেট্রোয় চাপবে, সেই জন্য মেট্রোয় করে আমরা এলাম সবসময়। এখানে একটু কত আম হয়েছে দেখো রে বাবা, গাছ পুরো ভরে গেছে আমতে। তো এখানে ওরা একটু খেলছে, খেলাধুলো করে, তারপরে আমরা দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। ওই দেখো কি সুন্দর গাছটাকে।
চলে এসো, যেও না, চলে এসো। সন্ধ্যেবেলার দিকে ঘুরতে বেরোলে এটা একটা ভালো, যেসব লাইট শো গুলো দেখা যায়, কত সুন্দর লাগছে পিছন দিকে। তোমাদের বলি, ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে গেলে মানে কিরকম অসভ্যতামি করে দেখো। আর ওয়েট হচ্ছে না, এত খিদে পেয়ে গেছে। কি চাই, কি চাই? আর একটা দেবো, কাকে দিবি তুই? দাদা এনে। কেমন লাগলো? খুব ভালো। তোর কেমন লেগেছে? কতটা বদমাইশি করতে পেরেছিস? অনেকটা। সকলে যা দৌড়াদৌড়ি করছে, মনে তো হচ্ছে এটাই লাস্ট দিন। আর এটা হলো স্টেশন থেকে বাইরে। এখন বাজে 11:30 আর আরও এখন ঘুমিয়ে পড়েছে, কারণ এত বদমাইশি করেছে যে কি বলবো। বিশেষ করে রেস্টুরেন্টে গিয়ে এত বদমাইশি করেছে, আর ওখানে ওয়েটার বলো বা আদার্স যারা আছেন তাদের ব্যবহার এত ভালো, মানে ছড়িয়েছে, বদমাইশি করেছে, দৌড়াদৌড়ি করেছে। ওনারা বলছে ঠিক আছে ওরা করুক না, বাচ্চা তো। তো আমার এই জিনিসটা না খুব ভালো লেগেছে, যেটা যার জন্য আমরা কোথাও যেতে পারি না, ভয় পাই যে না এরকম বদমাইশি করবে, মানে বাজে, এই জিনিসগুলো খুব বাজে লাগে। কিন্তু ওখানে এত ভালো। তর্নিকা একজন এসে বলছেন যে কিরে মা তুই কি খাবি? ও বলছে আমি চাউমিন খাবো। বলছে এই রে, এখানে তো চাউমিন পাওয়া যায় না, তোর জন্য কি বাইরে থেকে আনিয়ে দেবো? তো যাই হোক, খুব ভালো ব্যবহার কিন্তু ওখানে। আর আমরা 10টা মানে অলরেডি ভেবেছি যে 10টা বেজে গেছে, এটাই লাস্ট ট্রেন, সেই জন্য দৌড়াদৌড়ি করে এসে ট্রেনটা, মেট্রোটা ধরেছি, যদিও ওটা লাস্ট ট্রেন ছিল না। তারপরে এসে তো দেখছি ময়দানে প্রচণ্ড ভিড়, মানে বাইরে যে আমরা বেরোবো তার জন্য একটাই মানে গেটটা খোলা ছিল, গেট না যেখানে টোকেনগুলো লাগিয়ে যে বেরোতে হচ্ছে না ওগুলো, ওখানে প্রচুর লাইন ছিল। তো যাই হোক, আগের একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে বছর আমাদের 10 ইয়ার্স অ্যানিভার্সারি। তো আমি আমার বিয়ের অ্যালবাম বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। কাল আমাদের অ্যানিভার্সারি আছে, কিন্তু কোথাও সেরকমভাবে যাওয়ার প্ল্যান নেই, সেই জন্য আজকে একটু গেলাম, জাস্ট একটু ঘুরে এলাম। এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। তো নেক্সট ভিডিও থাকবে আমাদের বিয়ের অ্যানিভার্সারির অ্যালবাম বা ভিডিও, কিছু একটা আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।